হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো এই যে দেখো রেডি হয়ে গেছি, 6:45 ট্রেন। তো দেখো এখন বাজে 6:10। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। বুঝি ব্লগ ঠাক সব রেডি, গাড়ি চলে আসবে এক্ষুনি। তো বন্ধুরা, ব্লগ ওই সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ কাছে দূরে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। তো চলো সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। দেখো আমাদের লাগেজ রেডি হয়ে গেছে, আর একটা ব্যাগ ওই ঘরে রয়েছে তোমাদের দাদা ভাইয়ের। তো বন্ধুরা, আমরা বেড়াতে যাচ্ছি মালদা, আমার বাপের বাড়ি। তো দেখো বর্ধমান স্টেশনে চলে এসেছি, আমাদের ট্রেন পরে আছে। তো এই স্টেশনে যে বসে রয়েছি, আর এই যে ট্রেন যাচ্ছে, তাই একটু ভিডিও করলাম। তো বন্ধুরা, চলো সঙ্গে থাকো। তো দেখো ট্রেনে উঠে বসে পড়েছি, চেয়ার কার এসি। তো আগেই কেটে নিয়েছিল তোমাদের দাদা ভাই, তো ছেড়েও দিয়েছে, তাই একটু ভিডিও করলাম। তো দেখো দারুণ লাগছে, সবুজ আর সবুজ। বর্ধমান তো ধানের বিখ্যাত। তো স্টেশন পেরোনোর পর, শহরটা পেরোনোর পর এই যে সবুজ মাঠ ঘাট, দারুণ লাগছে। তো বন্ধুরা, কার কার এই সবুজ মাঠঘাট ভালো লাগে কমেন্টে জানিও। আমি তো শহরে থাকি, সবুজ মাঠঘাট দেখতেই পাই না। তো তারপরে দেখো বন্ধুরা, চলতে চলতে চলে এলাম ফারাক্কা, মালদার কাছাকাছি। তো যে দেখো ফারাক্কা ব্রিজের ওপরে একটা ট্রেন লাইনও আছে এবং বাস লাইনও আছে, আর ওই যে দূরে দেখো আর একটা লাইন হচ্ছে, ব্রিজ হচ্ছে। আর এখন দেখছি একটু শুকিয়েও যাচ্ছে, ফারাক্কার এইটা একটু চর পড়ে যাচ্ছে। তো বন্ধুরা, আমি তো এখন আসানসোলে চলে এসেছি। আসানসোলে এসে ভিডিওটা এডিটিং করছি। ওইখানে থাকতে আমি কোনো ভিডিও দিতে পারিনি, মালদা থাকতে তেমনভাবে নেট পেতাম না। আর এখন যা আগে আগে ভিডিও করেছি ওইগুলো এখন পরপর দেবো বন্ধুরা। পুরনো ভিডিওগুলোই তোমরা একটু দেখে নিও ম্যানেজ করে। তো অনেক ভিডিও পেন্টিংয়ে আছে, এরপরে আস্তে আস্তে সব ভিডিওগুলো ছাড়বো। অনেক দিন আগেরও একটা ভিডিও করা আছে মেয়ের গানের প্রোগ্রামের, সেটাও ছাড়া হয়নি। ওই যে মালদা যাব বলে তো লাগেজগুলো গোছানোর একটা তোড়জোড় ছিল, আর এডিটিংও করতে পারিনি। আর দেখো বাইরে যে বৃষ্টি পড়ছে, যখন যাচ্ছিলাম ফারাক্কার ওখানে বৃষ্টি পড়ছিল। তো ওই যে সেই ইয়েটা আর কি, জানালা তো খোলা নেই, এসি তো কেমন ধোঁয়াশা ধোঁয়াশা হয়েছে। তো মালদা স্টেশনে নেমে গেছি বন্ধুরা, এখন আবার বাসে উঠতে হবে। বাসের থেকে 2 ঘন্টা বাসে, তারপরে আবার টোটোতে যেতে হবে। অনেক দূর বন্ধুরা, আসানসোল থেকে মালদা জার্নিটা ভীষণ কঠিন। তো বাস থেকে নেমে আবার টোটোতে উঠে পড়েছি। বাসে তো আর ভিডিও করতে পারিনি, এই টোটোর থেকে নেমেই দিদির ঘর। দেখো গ্রামের মতো রাস্তাঘাট। হ্যালো বন্ধুরা, তো কালকে দেখলে আমরা এলাম, আর কোনো ভিডিও করতে পারিনি। এই যে আমার দিদির ঘরে এসেছি। তো এই যে আজকে আবার একটু বড়দির ঘরে যাব। তো চলো বন্ধুরা, ব্লগটা শেষ করব না, আর ব্লগটা ভীষণ ছোট হয়ে গেছে। তো দেখি দিদির ঘরে গিয়ে তারপরে ব্লগ শেষ করব।
তো দেখো বন্ধুরা, রাত হয়ে গেছে। ওই দিদির ঘর থেকে বড় দিদির ঘর চলে এসেছি, অন্ধকার হয়ে গেছে। তো বন্ধুরা, ব্লগটা আজকে এখানেই শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো। টাটা।